স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 3 তারিখ থেকে অর্থাৎ এপ্রিল মাসের 3 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে প্রথম সেমিস্টারের সিসিএফ সিলেবাস অনুযায়ী। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা একটু বোর্ডে দেখে নাও। 1 নম্বর বিষয় যেটা, যে কমন ভ্যালু অ্যাডেড কোর্স অর্থাৎ পরিবেশবিদ্যা এবং কনস্টিটিউশনাল ভ্যালু এবং তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ, এই যে সাবজেক্ট, এই সাবজেক্টগুলোর প্রশ্নপত্র কি কলেজ করবে, প্রশ্ন কি কলেজ করবে নাকি ইউনিভার্সিটি থেকে প্রশ্ন তৈরি হবে, কটা সেটে প্রশ্নপত্র হবে, এটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, এই কমন ভ্যালু অ্যাডেড কোর্স এবং এইসি, এই দুটো যে পেপার আছে তোমাদের, কনস্টিটিউশন ভ্যালু আর ইএনভিএস কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে পড়ছে। এইসি অর্থাৎ কম্পালসারি ইংলিশ, এগুলোই যদি কেউ তোমরা সাপ্লি পাও সেক্ষেত্রে তোমাদের কি হবে। তারপরে যে বিষয়ে আলোচনা করব, কতগুলি সেটে প্রশ্ন হবে, অর্থাৎ তোমাদের অনার্সের ক্ষেত্রে এবং জেনারেল কোর্সের ক্ষেত্রে কতগুলো সেটে প্রশ্ন হবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয়, অনার্সের মাইনর এবং এমডিসির প্রশ্ন আলাদা হবে, অর্থাৎ অনার্স পেপার তোমাদের যাদের আছে, অনার্স পড়ছো তুমি একটা, এবং তার সঙ্গে তোমাকে প্রথম সেমিস্টারে একটা মাইনর পেপার অর্থাৎ পাস কোর্সের সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, এবং যারা 3 বছরের পাস কোর্সের ছাত্রছাত্রী আছে তাদেরও প্রশ্ন তাদেরও সিলেবাস এক, কিন্তু প্রশ্নপত্র এবছর থেকে আলাদা হচ্ছে। এই বিষয়টা নিয়ে আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয়, সেকেন্ড সেমিস্টারে কটি সাবজেক্ট পড়তে হবে, এই বিষয়টাও আলোচনা করে দেব। এবং তোমাদের শেষে আলোচনা করব পাস নম্বর কত, অর্থাৎ এক একটা সাবজেক্টে তোমাদের পাস নম্বর কত, পরের সেমিস্টারে যাওয়ার জন্য তোমাদের কত নম্বর পেতে হবে। তাহলে প্রথম থেকে বিষয়গুলো বুঝে নাও। দেখো, কমন ভ্যালু অ্যাডেড কোর্স এবং এইসি পেপার, এর যে প্রশ্নপত্র, এর প্রশ্নপত্র তোমাদের 3টে সেটে প্রশ্নপত্র তৈরি হবে। কি বললাম, তোমাদের 3টে সেটে প্রশ্নপত্র তৈরি হবে, এবং এগুলির প্রশ্ন যেটুকু নোটিশে লেখা আছে আমি দেখেছি, এগুলির প্রশ্ন ইউনিভার্সিটি তৈরি করবে এবং খাতা কিন্তু কলেজ দেখবে, অর্থাৎ কোয়েশ্চেন পেপার ইউনিভার্সিটি তৈরি করবে এবং কোয়েশ্চেন পেপার তৈরি তো ইউনিভার্সিটি করছে, কিন্তু এর যে অ্যান্সার সেগুলো কলেজ দেখবে। এবং এগুলোর পরীক্ষা তোমরা জানো যে হোম সেন্টারে হবে, অর্থাৎ নিজস্ব কলেজে এই সাবজেক্টগুলির পরীক্ষা হবে। অর্থাৎ তোমাদের কম্পালসারি ইংলিশ, ইএনভিএস এবং কনস্টিটিউশনাল ভ্যালু, এই সাবজেক্টগুলির পরীক্ষা নিজস্ব কলেজে হবে। 3টে সেটে প্রশ্নপত্র তৈরি হবে এবং তোমাদের প্রশ্নপত্র ইউনিভার্সিটি তৈরি করবে, যেটুকু নোটিশে লেখা আছে ইউনিভার্সিটি তৈরি করবে, এবং তোমাদের খাতা কিন্তু কলেজ দেখবে। যেটুকু আমি নোটিশে দেখেছি, যেটুকু আমি জানি, সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। পরের গুরুত্বপূর্ণ বিষয়, কমন ভ্যালু অ্যাডেড কোর্স এবং এইসি, এই যে সাবজেক্টগুলো তোমাদের আছে, এই সাবজেক্টের সাপ্লি পেলে কি হবে, এই সাবজেক্টের সাপ্লি পেলে তোমাকে পরে আবার কিন্তু সাপ্লি ক্লিয়ার করতে হবে। সাপ্লি পেলে তুমি পরের সেমিস্টারে চলে যেতে পারছো, অর্থাৎ সেমিস্টার 1-এ, দেখো সেমিস্টার 1-এ তুমি সাপ্লি পাচ্ছ, সেমিস্টার 1-এ যদি তুমি সাপ্লি পাও, সেমিস্টার 2-তে চলে যেতে পারছো। কিন্তু তোমাকে আবার যখন সেমিস্টার 3-তে তুমি পড়াশোনা করবে, তোমাকে সেমিস্টার 1-এর সাপ্লি সেমিস্টার 3-তে গিয়ে কিন্তু ক্লিয়ার করতে হবে। তখন যা সাবজেক্ট থাকবে, তার সঙ্গে এই এক্সট্রা সাবজেক্টের চাপও থাকছে। তাই তোমরা চেষ্টা করবে ভালো মতো পড়ার, যেটুকু টাইম আছে সময়টাকে কাজে লাগাবার, যাতে সাপ্লিটা অন্তত না আসে। তারপরে গুরুত্বপূর্ণ বিষয়, কতগুলি সেটে প্রশ্ন তৈরি হবে। দেখো, তোমাদের এই যে কনস্টিটিউশনাল ভ্যালু, ইএনভিএস এবং তোমাদের এইসি ইংলিশ, এই যে 3টে পেপার তোমাদের আছে, এই পেপারগুলো 50 নম্বরের পরীক্ষা হবে। এই পেপার 3টে সেটে প্রশ্নপত্র তৈরি হবে। তোমরা যদি পরীক্ষার রুটিনটা ভালো করে দেখো, তোমাদের 3টে টাইম পরীক্ষার ডেট আছে, অর্থাৎ প্রশ্নপত্র তোমাদের 3টে সেটে তৈরি করা হবে, অর্থাৎ 3টে সেটে প্রশ্নপত্র হবে। 2018 সালের আগে যে সিলেবাস ছিল, তখনও কিন্তু এরকমভাবেই সেট অনুযায়ী প্রশ্নপত্র তৈরি করা হতো। আর এই যে সেটের ব্যাপারটায় আসি, একটা সেটের সঙ্গে আরেকটা সেটের প্রশ্নপত্র কিন্তু 2-একটা প্রশ্নপত্র মিলতে পারে, কিন্তু প্রত্যেকটা সেটের প্রশ্নপত্র সাধারণত আলাদা হয়। 2-একটা প্রশ্নপত্র তোমরা সেম পাবে, বা কিছু অল্প প্রশ্নপত্র তোমরা সেম পাবে। তারপরে বলি, দেখো অনার্সের
যে মাইনর সাবজেক্ট আছে, অনার্সের যে মাইনর সাবজেক্ট আছে সেটাকে কি বলা হচ্ছে M1 সাবজেক্ট, এবং পাস কোর্সের যে সাবজেক্ট আছে পাস কোর্সের সাবজেক্টকে ধরো তোমাদের পাস কোর্সের সাবজেক্টকে সিসি সাবজেক্ট বলা হচ্ছে CC1। আমি ধরো তোমাদের উদাহরণ হিসাবে বলেছি যে পলিটিক্যাল সায়েন্সের মাইনর যে সাবজেক্ট এবং পলিটিক্যাল সায়েন্সের জেনারেল অর্থাৎ MDC যে সাবজেক্ট তার সিলেবাস এক। এতদিন কি হতো যে কোনো একটা সাবজেক্টে তুমি অনার্স নিয়েছো এবং তোমার পাস কোর্সে ধরো পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা আছে, এবং সাধারণ কোনো ছাত্রছাত্রী পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা পাস কোর্স নিয়ে পড়াশোনা করছে, তাহলে অনার্স যার আছে তার পাস কোর্স এবং যার সাধারণ পাস কোর্স তার কোয়েশ্চেন পেপার কিন্তু সেম হতো। 2018 সালের পর থেকে সেম কোয়েশ্চেন পেপার হতো, কিন্তু তোমাদের ক্ষেত্রে কোয়েশ্চেন পেপার আলাদা হবে, কারণ তোমরা দেখবে যে তোমাদের যে অনার্স আছে অনার্সের মাইনর পেপারের পরীক্ষা আগে হয়ে যাবে, তারপরে MDCর পরীক্ষা অর্থাৎ 3 বছরের কোর্স যাদের আছে এই 3 বছরের MDC পরীক্ষার কিন্তু পরীক্ষাগুলো শুরু হচ্ছে। অর্থাৎ রুটিন তোমরা যদি দেখো সেখানে দেখতে পাবে সাধারণ একটা বুদ্ধি যে কেউ যদি অনার্সের সঙ্গে যদি কোয়েশ্চেন পেপার এক হয় তাহলে তো তারা পেরে যাবে সব কিছু, বা পেরে যাবে সেটা বড় কথা নয়, এখানে বড় কথা হচ্ছে যে কোয়েশ্চেন পেপার সেম হয়ে যাবে, তারা কোয়েশ্চেন বুঝে যাবে, ঠিক আছে। এই জন্য সেটটা কিন্তু আলাদা হবে, তবে অনার্সের যে সেট অর্থাৎ তোমরা যে অনার্স পরীক্ষা দিচ্ছ অনার্সের সেট কিন্তু সেম থাকবে। তারপরে দেখো, তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয় সেকেন্ড সেমিস্টারে কটা সাবজেক্ট তোমাদের পড়তে হবে সেটা বলবো। তার আগে একটা বিষয় তোমাদের ক্লিয়ার করে নিই যে তোমাদের 3টে সাবজেক্টের পরীক্ষা কিন্তু নিজের কলেজে হবে এবং 3টে সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজে দিতে যেতে হবে। তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো তোমাদের নিজেদের কলেজে কোন কোন সাবজেক্টের পরীক্ষা হচ্ছে? তোমাদের নিজেদের কলেজে পরীক্ষা হচ্ছে AEC, কনস্টিটিউশন ভ্যালু আর ENVS। অনার্সের ক্ষেত্রে এই 3টে সাবজেক্টের পরীক্ষা নিজের কলেজে হবে। 3টে সাবজেক্ট অর্থাৎ তোমার অনার্সের যে দুটো পেপার আছে সেই দুটো পেপার অর্থাৎ CC আর SSC, এবং আরেকটা মাইনর পেপার অন্য কলেজে পরীক্ষা দিতে যেতে হচ্ছে। এবং তোমরা যারা MDCর ছাত্রছাত্রী আছো অর্থাৎ সাধারণ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো তোমাদের সিসি পেপারগুলো নিজেদের কলেজে হবে, এবং বাকি যে পেপারগুলো আছে বাকি যে 3টে পেপার আছে সেগুলো তোমাদের অন্য কলেজে পরীক্ষা দিতে যেতে হবে। অর্থাৎ অনার্সের ক্ষেত্রে কি হচ্ছে, অনার্সের ক্ষেত্রে ভালো করে বোঝো, অনার্সের ক্ষেত্রে 3টে সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজে, এবং তোমাদের যারা জেনারেল কোর্সের ছাত্রছাত্রী আছো তোমাদের 2টো সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজে, অর্থাৎ সিসি পেপারগুলোর পরীক্ষা অন্য কলেজে। তোমাদের অ্যাডমিটে এটা লেখা আছে, তোমরা দেখে নেবে। দেখো সেকেন্ড সেমিস্টারে তোমাদের কটা সাবজেক্ট পড়তে হচ্ছে? সেকেন্ড সেমিস্টারেও তোমাদের 7টা সাবজেক্ট পড়তে হচ্ছে। অনার্সের ক্ষেত্রেও 7টা সাবজেক্ট এবং জেনারেল কোর্সের ক্ষেত্রেও 7টা সাবজেক্ট পড়তে হচ্ছে। এবং সেক্ষেত্রে যেমন IDC পেপার আছে, AEC পেপার আছে, কমন ভ্যালু অ্যাডেড কোর্সের পেপার আছে, এই সমস্ত পেপার তোমাদের কিন্তু থাকবে। যেমন প্রথম সেমিস্টারে 7টা সাবজেক্ট, পরের সেমিস্টারেও তোমাদের 7টা সাবজেক্ট থাকবে। এবারে আসি পাস নম্বর কত। দেখো তোমাদের পাস নম্বর কত? পাস নম্বর হচ্ছে 30%, অর্থাৎ তোমাকে 30% মানে কি 100-র মধ্যে তোমাকে 30 পেতে হয়। তবে তোমাদের তো পরীক্ষাগুলো 100 নম্বরের হচ্ছে না, কিছু সাবজেক্ট পরীক্ষা 50 নম্বরের হচ্ছে। 50 নম্বরের যেসব সাবজেক্টের পরীক্ষা তাতে পাস করার জন্য তোমাকে 15 পেতে হবে, এবং 75 যেসব সাবজেক্টের মানে যেসব সাবজেক্টগুলো তোমাদের 75 নম্বরে পরীক্ষা হচ্ছে তোমাকে সেই সব সাবজেক্টগুলোতে পাস করার জন্য 23 নম্বর পেতে হবে। তাহলে আজকে আলোচনার বিষয়বস্তু আশা করি তোমরা বুঝতে পারলে। পরীক্ষার আগে এগুলো মানে সবার জানা দরকার, তাই আজকের ভিডিওটা নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে নাও। আর পরীক্ষা এসে গিয়েছে, আর সময় নষ্ট নয়, খুব ভালো করে তোমরা পড়াশোনা করো যাতে সাপ্লিটুকু না আসে। মোটামুটি কোনো একটা সাবজেক্ট একটু খারাপ হলো, মোটামুটি পাসটা অন্তত করে যাও, সেটা একটু চেষ্টা করো, ঠিক আছে।